ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে এসেছি, লাভ এবং ক্ষতির। তোমাদের এএনএম জিএনএম পরীক্ষাতে যে 10 নম্বরের কোশ্চেন থাকে সেখানে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে এবং লস বা লাভ ক্ষতি। তো সেখানে সেই অঙ্কগুলো তোমরা কিভাবে খুব সহজে করতে পারবে কয়েক মুহূর্তের ভেতরে, মানে 20 সেকেন্ডেরও কম সময়ে তোমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবে। সেই ট্রিক্সগুলো কিন্তু আজকে শেখানো হবে ক্লাসটাতে। চলে আসছি আজকের আমাদের অঙ্কে। দেখো, অঙ্কে প্রথমে কোশ্চেনে কি বলা হয়েছে, এক ব্যক্তি 1000 টাকায় একটা পাখা কিনে 15% ক্ষতিতে বিক্রি করলেন, পাখাটার বিক্রয় মূল্য কত? তাহলে 15% মানে হচ্ছে 3/20। অর্থাৎ কোনো জিনিসের যদি কস্ট প্রাইস আর সেল প্রাইসের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে কস্ট প্রাইস যদি 20 হয় তাহলে সেল প্রাইস হবে তার থেকে 3 কম, অর্থাৎ 17। তাহলে এখানে দেওয়া আছে যে এই যে টাকাটা, এইটা দেওয়া আছে দেখো 1000, অর্থাৎ 20 রেশিওটা দেওয়া আছে 1000। তাহলে 17 রেশিওটা কত হবে? এর যেহেতু 50 গুণ, যেহেতু 50 গুণ হচ্ছে 1000, তাহলে এর ক্ষেত্রে হবে 50 গুণ, মানে 850 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলে এসো পরের কোশ্চেনে। যদি 12টা জিনিসের ক্রয় মূল্য 10টি জিনিসের বিক্রয় মূল্যের সমান হয় তবে লাভের শতকরা হার কত? তাহলে এখানে যদি আমরা একটা জিনিসের ক্রয় মূল্য সিপি ধরি, তাহলে 12টা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 12 সিপি। এবারে কি বলা আছে, 12টি জিনিসের ক্রয় মূল্য 10টি জিনিসের বিক্রয় মূল্যের সমান। তাহলে একটা জিনিসের বিক্রয় মূল্য যদি এসপি হয়, তাহলে 10টা জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 10 এসপি। এই দুটো দেখো দেওয়া আছে সমান। তাহলে এখানে এসপি বাই সিপি যদি করা হয় তাহলে আমরা পাবো 12/10। তোমরা পাচ্ছ 6/5। অর্থাৎ সিপি যদি 5 হয় তাহলে এসপি হচ্ছে 6। তাহলে 5-এর রেসপেক্টে লাভ হচ্ছে কত? 1 বেশি, মানে 1। তাহলে পার্সেন্টেজ যেটা প্রফিট সেটার সমান হচ্ছে 1/5। এটা যদি পার্সেন্টেজে করতে চাই তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে তোমরা এটা জানো যেটা হয় 20%। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 20%। বোঝা গেল? একজন দোকানদার 20% লাভে একটা জিনিস বিক্রি করেন, অর্থাৎ 100 টাকায় কোনো জিনিস কিনে তিনি 120 টাকায় সেটি বিক্রি করেন। এবারে কি বলছে দেখো, যদি 10% কম দামে কিনতেন, মানে 10 টাকা, 100 টাকায় 10 টাকা কম, মানে হচ্ছে এখানে 90 টাকায় তিনি যদি কিনতেন জিনিসটা, তাহলে কি হতো? তার 20% লাভ হতো। তাহলে 20% মানে হচ্ছে 20 টাকা লাভ হতো 120 টাকার রেসপেক্টে। কিন্তু এখানে আমাদের আছে 90, তার মানে এখানে আমরা 9-10 দিয়ে গুণ করব। তাহলে সেক্ষেত্রে এখানেও 9-10 দিয়ে গুণ করব, তাহলে কত আসবে? 108 টাকা। এগুলো কিন্তু প্রত্যেকটা রেশিও। কিন্তু বলা আছে দেখো, এটা হচ্ছে 30 টাকা কম, মানে আমরা এই যে 10 টাকা 10% কমে যেটা কিনলাম এবং এই যে 20% লাভের বিষয়টা, এটা ঠিক অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, কারণ এই টাকাটা হচ্ছে 30 টাকা কম। তাহলে 12 রেশিও, এটা কিন্তু রেশিও, 12 রেশিও মানে যদি 30 টাকা হয় তাহলে বলছে ক্রয় মূল্য কত, মানে 100টা কত হচ্ছে। তাহলে এটা হচ্ছে কত গুণ বলো? এটা হচ্ছে তুমি 4 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করছো, তাহলে এখানেও 10 দিয়ে গুণ করছো, 4 দিয়ে ভাগ করছো, তার মানে হচ্ছে 250 টাকা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলে আসছি পরের কোশ্চেনে। 720 টাকায় একটা জিনিস বিক্রি করে এক ব্যক্তির 10% ক্ষতি হলো। তাহলে 10% মানে হচ্ছে 1/10, মানে 10-এ কিনেছিল, তাকে 9-এ বিক্রি করতে বাধ্য হলো। এটা রেশিও, ঠিক আছে? তার মানে এইটা যদি তোমার 720 টাকা হয় তাহলে ওই জিনিসটার ক্রয় মূল্য ছিল 800 টাকা, কেননা এটা হচ্ছে 80 গুণ, তাহলে এটাও হচ্ছে 80 গুণ, 800 টাকা হলো। এবারে 5% লাভে বিক্রি করতে চাইলে কি করতে হবে? 105-এ বিক্রি করতে হবে 100-র রেসপেক্টে। তাহলে তখন কি হবে? তার 840 টাকা হবে সেই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা যাচ্ছে?
চলে আসছি পরের কোশ্চেনে। দেখো, এক ব্যক্তি দুটি ঘড়ি প্রত্যেকটি 480 টাকায় বিক্রি করলেন, একটাতে তার 20% লাভ হলো, তাহলে 20% সমান তোমরা জানো 1/5, তাহলে একটাতে লাভ হচ্ছে 20%, মানে 5-এর জিনিসটা তিনি 6-এ বিক্রি করছেন ওই ঘড়িটা, আরেকটাতে তার ক্ষতি হচ্ছে 5-এর জিনিসটা তাকে 20% লস, মানে 5-এর থেকে 1 কম 4-এ বিক্রি করতে হচ্ছে। তাহলে বলছে পুরো লেনদেনে তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো। ওকে, যেহেতু দুটো ঘড়ি আছে এবং প্রত্যেকটা যেহেতু 480-তে বিক্রি করছেন, তাহলে এখানে এই বিক্রয় মূল্য দুটো আলাদা হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে সমান করার জন্য এখানে আমরা 2 দিয়ে গুণ করব, এটাকে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে এখানে তুমি কত পাবে, এটা পাবে 10 থেকে 12 হয়েছে, আর এটার ক্ষেত্রে হচ্ছে 15 থেকে 12 হয়েছে। তাহলে যেহেতু দুটো আলাদা বস্তু, তাহলে এক্ষেত্রে কিন্তু গুণ হবে না, এক্ষেত্রে যোগ হবে। তার মানে বিক্রি করতে হয়েছে 24-এ। ঠিক আছে, তাহলে আমরা পার্সেন্টেজ বের করতে গেলে 100 করব, মানে 4 দিয়ে গুণ করব ওভারঅল, এটাও 4 দিয়ে গুণ হবে, তাহলে এখানে তোমার কত আসবে, 96 হবে। তার মানে ওভারঅল তার 4% লস হবে, 4% লস হবে। বোঝা গেল? চলে আসছি পরের অঙ্কে। যদি এক ব্যক্তি 720 টাকায় তার চেয়ারটি বিক্রি করেন, তবে তার 25% ক্ষতি হয়। তাহলে 25% মানে হচ্ছে 1-এর চেয়ার, মানে 4-এর জিনিস তিনি নিশ্চয়ই বিক্রি করেছেন। তাহলে এখানে এইটা দেওয়া আছে, দেখো এই যে 3 রেশিওটা দেওয়া আছে 720 টাকা, তার মানে 240 গুণ হচ্ছে। তাহলে ক্রয় মূল্যটা হবে এরও 240 গুণ, মানে 960 টাকা হচ্ছে এই চেয়ারটার ক্রয় মূল্য। এবারে 25% লাভে বিক্রি করতে গেলে কি করতে হবে, 960-কে 25% মানে হচ্ছে 4-এর রেসপেক্টে 5-এ বিক্রি করতে হবে। তাহলে এখানে তোমার 240 গুণ হবে, মানে হচ্ছে 1200 টাকায় তাকে বিক্রি করতে হবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলে আসছি পরের কোশ্চেনে, 7 নাম্বার কোশ্চেন। একজন অসৎ ব্যবসায়ী দাবি করেন যে তিনি ক্রয় মূল্যেই জিনিস বিক্রি করেন, কিন্তু 1 কেজির পরিবর্তে তিনি 960 গ্রাম ওজন ব্যবহার করেন। তাহলে তার লাভের শতকরা হার কত? তাহলে কোনো জিনিসের ক্ষেত্রে যদি 1000 গ্রামের জায়গায় 1 কিলোগ্রাম, মানে 1000 গ্রামের জায়গায় 960 গ্রাম ব্যবহার করা হয়, তাহলে তার যে প্রাইসের দিক থেকে যে এটার প্রভাবটা পড়বে, সেটা হচ্ছে 960-এর জিনিসটা তার মানে তিনি 1000-এ বিক্রি করছেন। এটা উল্টো রেশিওতে হয়, এটা ব্যস্তানুপাতে হয়। তাহলে কি ঘটনাটা হচ্ছে না, এটা যদি কাটাকুটি আমরা করি, তাহলে হচ্ছে 24-এর জিনিস তিনি 25-এ বিক্রি করছেন, তাহলে 1 প্রফিট করছেন। তাহলে কি হচ্ছে না, 24-এর রেসপেক্টে তার 1 হয়েছে, তাহলে 100-র রেসপেক্টে কি হয়েছে, এটা দেখো তোমার 4 দিয়ে কাটা যাচ্ছে, 4 6 হচ্ছে 24, 4 দিয়ে হচ্ছে 4 25-এ 100, মানে হচ্ছে 4 পূর্ণ 1/6%। তাহলে 4 পূর্ণ 1/6%, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরের অঙ্কে, 8 নাম্বার অঙ্কে। একটা জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 40%। তাহলে এখানে আমরা কস্ট প্রাইস নিলাম, এখানে আমরা সেল প্রাইস নিলাম। তাহলে বলছে বিক্রয় মূল্যের 40%, বিক্রয় মূল্যের 40% মানে 40%কে আমরা যদি ফ্র্যাকশনে কনভার্ট করি, সেটা হচ্ছে 2/5। তাহলে বিক্রয় মূল্য যদি 5 হয়, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 2, এটা হচ্ছে কস্ট প্রাইস। ওকে, এবারে বলছে ক্রয় মূল্যের শতকরা কত ভাগ হলো বিক্রয় মূল্য। তাহলে এটা কত ভাগ না, সেটা হচ্ছে 5/2, উল্টোটা হয়ে যাবে ইন্টু 100, মানে 250%। ঠিক আছে, এখানে শতকরা কত ভাগ বলেছে, তো এই জন্য 250%টা চলে আসছে। একই রকম ভাবে এখানে লাভ ক্ষতি কিন্তু বের করতে বলেনি কোশ্চেনটাতে। চলে আসছি দেখো পরের কোশ্চেনটাই। একজন দোকানদার জিনিসের ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে, এখানে দেখো ধার্য মূল্যের থেকে 35% বেশি রেখেছেন এবং 8% লাভ করতে হলে তাকে শতকরা কত ছাড় দিতে হবে। তাহলে তিনি ধার্য মূল্য যেটা রেখেছেন, সেটা যদি 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে তার ধার্য মূল্য হচ্ছে 135 টাকা। এবারে তিনি এই ধার্য মূল্যের উপরে এক্স এর রেসপেক্টে ওয়াই কিছু একটা ছাড় দিচ্ছেন, এবং তার ওভারঅল কি হচ্ছে 8% লাভ হচ্ছে, মানে 100 জিনিসটা 108-এ ক্রেতাকে কিনতে হচ্ছে। তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করি, তাহলে দেখো এটা 1 এবারে দেখো এখানে 27 দিয়ে, এটা 5 27-এ, আর এটা হচ্ছে 4 27-এ। ঠিক আছে, তাহলে এই যে এক্স আর ওয়াই সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এক্স সমান কি হবে, এই 1/,
ওয়ান, এই ওয়ান বাই এই ওয়ান, মানে 1 রেশিও যদি হয় তাহলে ওয়াইটা কি হবে, ওয়াইটা হবে এইটা বাই এইটা, মানে 4/5, মানে 4/5, ঠিক আছে, 4/5 হচ্ছে। তাহলে এখানে তোমার x/y কি হচ্ছে না 1:4/5, মানে 5:4, 5:4 হচ্ছে তোমার ছাড় দেওয়া, মানে 5-এর জিনিসটা তাকে 4-এ দেওয়া হচ্ছে। তাহলে 100-র রেসপেক্টে যখন আমরা বার করব, মানে 1 ছাড় দেওয়া হচ্ছে 5-এর রেসপেক্টে, 100-র রেসপেক্টে কত দেওয়া হচ্ছে, এখানে 1 ছাড় দেওয়া হচ্ছে। তো ডিসকাউন্ট পার্সেন্টেজ যখন আমরা বার করছি তাহলে এটা হচ্ছে 20%। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলে আসছি পরের অঙ্কে। দেখো, একজন বিক্রেতা 1 টাকায় 6টি হিসাবে টফি কিনলেন। 20% লাভ করতে হলে তাকে 1 টাকায় কতগুলো টফি বিক্রি করতে হবে? তাহলে এখানে 20% মানে হচ্ছে 1/5, মানে যদি 5-এ কিনেছেন তাহলে সেটা তাকে বিক্রি করতে হবে 6-এ। তাহলে এখানে আমরা 1 টাকাটাকে মনে করে নেব, 1 টাকাটাকে মনে করে নেব তিনি 5 টাকার কিনবেন। তাহলে 5 টাকায় তিনি কটা পাবেন? তাহলে ইন্টু 5 হয়ে যাবে, মানে 30টি তিনি কিনবেন কেনার সময়। এবার 20% লাভ করতে হলে তাকে 1 টাকায় কতগুলো বিক্রি করতে হবে? তাহলে এই 30টাই বিক্রি করবেন তিনি কত টাকায়? 6 টাকায়। তাহলে 6 টাকায় যদি 30টি বিক্রি করেন তাহলে 1 টাকায় কটা বিক্রি করা যাবে? সেটা হচ্ছে 5টি। খুব ইজি, তাই না? চলে আসছি পরের কোশ্চেন। একটা জিনিসের বিক্রয় মূল্য 162 টাকা বাড়ালে 19% ক্ষতি 17% লাভে রূপান্তরিত হয়, মানে যেটা ক্ষতি ছিল সেটা কিন্তু প্রফিটের দিকে চলে যাচ্ছে, এটা প্রফিটের দিকে চলে যাচ্ছে, তাই না? তাহলে কি হচ্ছে, এই দুটো যোগফল অর্থাৎ 36%, সেই 36% সমান হচ্ছে 162, ঠিক আছে? তাহলে তোমার ক্রয় মূল্য কত, অর্থাৎ 100% যদি আমরা বের করতে চাই তাহলে সেটা কত? তাহলে হবে 162/36 ইন্টু 100। ওকে, তাহলে দেখো এটা 9 দিয়ে যাচ্ছে, 9 1 9, 8 9 72, 9 দিয়ে এটা 4 হচ্ছে। আরো দেখো কাটাকুটি যাচ্ছে, এটা 2 আসছে, এটা 9 আসছে, মানে 450 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। 10% এবং 20% ক্রমিক ছাড় দুটি কোন একক ছাড়ের সমান? তাহলে প্রথমে 10% ছাড় দেওয়া হচ্ছে, মানে 1/10, আর 20% মানে হচ্ছে 1/5। তাহলে ছাড় দেওয়া মানে কি, 10-এর জিনিস 1 কমিয়ে 9 দেওয়া, আর 20% ছাড় দেওয়া মানে 5-এর জিনিস 1 কমিয়ে 4-এ দেওয়া। তাহলে এখানে হচ্ছে যদি কোনো জিনিস 50 থাকে একই জিনিসের উপরে, ওই জন্য সাকসেসিভ কেস গুণ হবে, মানে 50 থেকে হবে 36। তাহলে 100 করার জন্য 2 দিয়ে আমরা গুণ করব দুদিকেই, তার মানে 100 জিনিসটা 72-এ বিক্রি করা হচ্ছে। তাহলে ছাড় কত দেওয়া হচ্ছে? 28, অর্থাৎ 28% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যেটা টোটাল একক ছাড় সেটা হচ্ছে 28%। চলে আসছি পরের কোশ্চেনে। কমলা লেবুর দাম 20% কমে যাওয়ায় এক ব্যক্তি 25 টাকায় আরো 10টি কমলা লেবু বেশি কিনতে পারেন। তাহলে প্রতি ডজন কমলা লেবুর বর্তমান হ্রাসপ্রাপ্ত মূল্য কত? তাহলে দেখো 20% সমান হচ্ছে 1/5, তাহলে দাম কমে গেছে, মানে 5-এর জিনিস 4-এ পাওয়া যাচ্ছে, 5-এর জিনিসটা 4-এ পাওয়া যাচ্ছে। তাহলে আমরা যেটা নিতে পারবো সেটা হচ্ছে 4 পরিমাণ নেওয়াটা, এখন আমরা 5 পরিমাণ নিতে পারবো। তাহলে এখানে কতটা বাড়ছে রেশিওতে, সেটা হচ্ছে 1। এই 1 রেশিওটাই হচ্ছে কিন্তু 10টি। তাহলে বলছে প্রতি ডজন কমলা লেবুর বর্তমান হ্রাসপ্রাপ্ত দাম, তাহলে এখন কতগুলো নিতে পাচ্ছি? 5 রেশিও। তাহলে 5 রেশিও নিতে পাচ্ছি, মানে এখানে আমরা 5 গুণ করে দেবো, মানে 50টি, তাই তো? তাহলে 50টি নিতে পাচ্ছি, মানে 25 টাকাতে এখন নিতে পাচ্ছি 50টি, বা বলতে গেলে একটার যেটা দামটা সেটা হচ্ছে ½ টাকা। তাহলে ডজন মানে 12টি, 6টা, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক দেখো, এক ব্যক্তি 20% ক্ষতিতে একটা জিনিস বিক্রি করলেন। তাহলে 20% মানে হচ্ছে 1/5, তাহলে ক্ষতিতে বিক্রি করছেন, মানে 5-এর জিনিস 4-এ বিক্রি করছেন।
যদি তিনি 12 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে তার 10% লাভ হতো, তাহলে 10% মানে হচ্ছে 1/10, মানে তখন তিনি 10-এর জিনিসটা 11-তে বিক্রি করতে পারতেন। এখন দেখো এই ক্রয় মূল্যটা তো সবসময় 1 থাকবে, তাহলে ক্রয় মূল্য 1 করার জন্য আমরা এটাকে 2 দিয়ে গুণ করব। তার মানে আগে যেটা 10-এর জিনিস ছিল সেটাকে তিনি 8-এ বিক্রি করছিলেন, এখন সেই 10-এর জিনিসটা এখন তিনি 11-তে বিক্রি করবেন, মানে 10% লাভ করার জন্য। তাহলে এখানে প্রশ্ন অনুসারে দেখো এই যে এটা বেড়েছে, এটা কত বেড়েছে? 3। তাহলে এই 3 রেশিও মানেই হচ্ছে তোমার 12 টাকা, তাই না? তাহলে তোমাকে বলা হচ্ছে জিনিসটার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য এখানে কিন্তু 100 নেওয়া যাবে না, এটা হচ্ছে 10। তাহলে 10 সমান হচ্ছে এখানে যেহেতু 4 গুণ, তাহলে এর ক্ষেত্রেও হবে 4 গুণ মানে 40 টাকা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরের কোশ্চেন দেখো, 630 টাকায় একটা জিনিস বিক্রি করে 12.5% লাভ হলো। তাহলে এখানে 12.5% মানে হচ্ছে তোমাকে এগুলো কিন্তু জানতে হবে, এটা হয় 1/8। তার মানে লাভ হচ্ছে মানে 8-এর জিনিসটা 9-এ বিক্রি হচ্ছে, তাহলে 630 টাকায় জিনিস বিক্রি করছে, তাহলে এটা সমান হচ্ছে 630 মানে 70 গুণ। ঠিক, তাহলে এখানেও হবে 70 গুণ মানে 560 টাকা তার ক্রয় মূল্য ছিল। এটাই আমাকে জানতে চেয়েছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা দেখো, একটি বই 10% লাভে এত টাকায় বিক্রি করা হলো। ঠিক, তার মানে 10% সমান হচ্ছে 1/10, তার মানে 10-এর জিনিসটা 11-তে বিক্রি করা হলো এবং সেই 11টাই হচ্ছে কিন্তু 27 টাকা 50 পয়সা। ওকে, তাহলে যদি সেটা এত টাকায় বিক্রি করা হতো তাহলে তবে কি হতো? তাহলে এখন আমাকে যদি কস্ট প্রাইস বার করতে হয় তাহলে আমি দেখবো যেটা হচ্ছে কত গুণ হয়েছে। দেখো 11 দুগুণে হচ্ছে 22 আর 5 11-তে হচ্ছে 55 মানে 250 গুণ। তাহলে এখানেও 250 গুণ করলে আমরা পেয়ে যাব কস্ট প্রাইস যেটা হচ্ছে 25 টাকা। এবারে 25 টাকাতে তোমার জিনিসটা বিক্রি করা হচ্ছে 25 টাকা 75 পয়সায়, মানে 75 পয়সা লাভ করা হচ্ছে 2500 টাকায়, মানে 2500 পয়সায় 75 পয়সাটাকে আমি টাকাতে করে নিলাম। তাহলে এটাকে যদি টাকাতে করি এটাও 2500 করতে হবে সেক্ষেত্রে, বা যদি তুমি পয়সাতে ভাবো তাহলে হচ্ছে 75 পয়সা করতে গেলে 2500 পয়সা করতে হবে। 25 টাকা 75 পয়সা না করে আমরা তো 25 টাকা আমাদের এখানে ক্রয় মূল্য, তাহলে 2500 করতে হবে, তাহলে 100 দিয়ে গুণ করো, তাহলে কত আসছে দেখো, তাহলে আসছে 3%। তাহলে 3% প্রফিট হবে সেক্ষেত্রে, তাই তো? পরবর্তী কোশ্চেন দেখো, যদি বিক্রয় মূল্যে দ্বিগুণ করা হয় তবে লাভ 3 গুণ হয়। তাহলে এখানে আমরা যেটা দেখিছি যে প্রফিট সমান হচ্ছে এসপি মাইনাস সিপি। এরপরে হচ্ছে কি, যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তাহলে বিক্রয় মূল্য দ্বিগুণ হলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, কস্ট প্রাইস কিন্তু সেম থেকে যাচ্ছে, তাহলে যেটা প্রফিট হচ্ছে সেই প্রফিটটা হচ্ছে আগের প্রফিটের 3 গুণ, অর্থাৎ 3 ইন্টু এটা পুরোটা এসপি মাইনাস সিপি, এটা একটা ইকুয়েশনের মতো করে নিলাম। তাহলে 2SP মাইনাস সিপি ইজ ইকুয়াল টু 3SP মাইনাস 3CP। তাহলে এটা এদিকে গেলে কি হবে? এটা এদিকে গেলে হবে 2CP ইজ ইকুয়াল টু SP। তাহলে কি হবে? SP বাই সিপি যদি করি তাহলে 2/1। তাহলে এখানে কি হচ্ছে, 2 এর রেসপেক্টে 1 বাড়ছে, একের রেসপেক্টে 1 বাড়ছে, তাহলে 100% হচ্ছে কিন্তু এক্ষেত্রে শতকরা লাভ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? পরের কোশ্চেন দেখো, 18 নম্বর কোশ্চেন। সেখানে কি বলেছে, একজন ফল বিক্রেতা 1 টাকায় 2টি হিসাবে লেবু কিনে 3 টাকায় 5টি হিসাবে বিক্রি করলেন, তাহলে তার লাভের শতকরা হার কত? ঠিক, তাহলে এই যে দেখো এখানে আছে 5টি, এখানে আছে 2টি, এই দুটোকে আমরা সমান আগে করে নেব। তাহলে আমরা দেখব যে এখানে ধরে নাও এটা এই দুটোর লসাগু যদি করি 2 আর 5-এর এলসিএম করলে 10, তার মানে আমি ধরে নিলাম যে 10টা লেবু কিনেছে। তাহলে 10টা নিতে গেলে এটার কস্ট প্রাইসটা কত হতে হবে, মানে এটা 10 করলে এখানে 5 গুণ হবে মানে 5 হতে হবে, আর সেল প্রাইসটা কত হতে হবে, এটা 10 হলে এটা 6 হতে হবে। তার মানে 5-এর রেসপেক্টে 6 মানে 1 বেশি, তাহলে 100-র রেসপেক্টে হচ্ছে 20%। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে হচ্ছে পরের কোশ্চেন, একটি ঘড়ির ধার্য মূল্য 1600 টাকা, 2টি ক্রমিক ছাড়ের পর সেটি 1224 টাকায় বিক্রি করা হয়। ঠিক আছে, তাহলে প্রথম ছাড়টা যদি 10% হয় তাহলে 10% মানে 1/10, তার মানে 10-এর জিনিসটা 9-এ বিক্রি করা হচ্ছে, এটা কিন্তু রেশিও। এরপরে সেকেন্ডটা কত হবে
যাতে করে পুরোটাতে 1600 থেকে এটা হয় 1224। এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এখানে আমাদের আগে এক্স আর ওয়াইটাকে বের করতে হবে। তাহলে এক্স মানে হচ্ছে 160, এইটা ভাগ এইটা করলে 160 আসছে। আর এখানে ওয়াইটা কত হচ্ছে 1224কে 9 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 9কে 9, তাহলে তোমার 3 2 হচ্ছে, তাহলে 3 7 3 9 হচ্ছে 27, মানে 5 6 এটা হচ্ছে দেখো, তারপরে 36, 136টা 160। তাহলে তুমি যদি 4 দিয়ে কাটো, দেখো 4 দিয়ে কাটা যাচ্ছে, 8 দিয়ে 8 দিয়েও কাটা যাচ্ছে। 4 দিয়ে কাটা গেলে এটা কত হবে? আচ্ছা 8 দিয়ে 8 একে 8 দিয়ে কাটা যাচ্ছে, তাই না? তাহলে 8 দিয়ে আমরা যদি কাটি তাহলে রেশিওটা বের করে নিই। 8 একে 8, তাহলে হচ্ছে 56, তাহলে 7 8 56, আর এটা হচ্ছে 20। তার মানে এইটা হচ্ছে 20-র রেসপেক্টে এটা হচ্ছে 17। তাহলে 20 হচ্ছে 3, 100-র রেসপেক্টে কত? এটা হচ্ছে 15%। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। তথা আজকের সেশনের আমাদের এটাই লাস্ট কোশ্চেন। সেটা হচ্ছে একজন ব্যবসায়ী 20 টাকা প্রতি কেজি দরে 26 কেজি চালের সাথে 36 টাকা প্রতি কেজি দরের 30 কেজি চাল মেশালেন এবং মিশ্রণটা 30 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলেন। তার লাভের শতকরা হার কত? ঠিক আছে, তাহলে তিনি কি করছেন দেখো, 20 টাকা প্রতি কেজির দরে 26 কেজি চালের যেটা দামটা হচ্ছে সেটা আগে বের করো। সেটা হচ্ছে এটা, মানে হচ্ছে 520 টাকার। এটা একটা টাইপ। আরেকটা টাইপের কি হচ্ছে 36 টাকা কিলো দরের 30 কেজি চালের সাথে, এটা হচ্ছে 1080 টাকার টোটাল দাম। তাহলে এখানে দেখো 36 কেজি 26 কেজি আর এটা 30 কেজি, মানে হচ্ছে 56 কেজি টোটাল আছে। তাহলে এই যে মিশ্রণ চালটা, এটা কত কেজি বিক্রি করা হচ্ছে? 56 কেজি। তখন তার রেট কত হচ্ছে? 30। তাহলে এটা তোমার কত হবে? 150 আর 18, মানে 168 শূন্য। এইগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের প্রাইস। তাহলে বলছে তার লাভের শতকরা হার কত। তাহলে এখানে টোটাল দামটা কত হয়েছিল এই দুটোতে হয়েছে 0 0, এটা হচ্ছে 6 আর এটা 1, মানে 1600 টাকা চালটা 1680 টাকায় বিক্রি করা হচ্ছে। তাহলে 80 টাকা লাভ হচ্ছে 1600 টাকাতে, 100 টাকা লাভ হচ্ছে কিভাবে? এখানে হচ্ছে 20, মানে হচ্ছে 5 সমান 5%। ঠিক আছে, তাহলে 5% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এখানে দেখো এই রকমের যে কোশ্চেনগুলো তোমাদের, এগুলো কিন্তু আসতে চলেছে তোমাদের পরীক্ষাতে, কিন্তু খুব সহজে আমরা কিভাবে করলাম তোমরা নিশ্চয়ই এটা অনুধাবন করছো। খুব একটা জটিলতা এর ভেতরে নেই। তোমরা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এইভাবে সলভ করতে পারবে তোমরা যদি আমাদের পদ্ধতিগুলো অ্যাপ্লাই করো বা শেখো। তো এই জন্য আমাদের অন্যান্য যে প্লে লিস্টে তোমাদের উপযোগী যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই পাশাপাশি দেখবে, এবং এখানে এই যে 20টা করে আমরা এমসিকিউ দিচ্ছি তোমাদের এএনএম এর জন্য, সেগুলোও তোমরা অবশ্যই দেখবে এবং এগুলোকে প্র্যাকটিস করবে। আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।